আরও খারাপের দিকে যায়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, গোপালগঞ্জ। হামলায় আহত হয় তাদেরকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে এবং হামলাকারীরা হেলমেট পরে হামলা করছে সেটিও কিন্তু আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে আমরা শুনছিলাম। একেবারে যুদ্ধ অবস্থা, চারদিক থেকেই কিন্তু অতর্কিতে হামলা চালায়। সেনা সদস্যরা কিছুক্ষণ প্রতিহতের চেষ্টা করে এবং তারা সেখান থেকে যখন চলে যায় তখন কিছুটা আমরা দেখেছি যে একটু হতাশা প্রকাশ করেছেন পুলিশ সদস্যরা। এনসিপির এই জুলাই পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা চলছে, আপনারা জানেন সারা দেশেই কিন্তু জেলায় জেলায় তারা এই দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে। আজকে ছিল গোপালগঞ্জে সেই পদযাত্রা, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সেখানে গিয়েছেন, সমাবেশ শুরু করেছেন। ঠিক সমাবেশ শুরু করার আগেই কিন্তু সেখানে একবার হামলা করে এবং পরবর্তীতে সেখানে কিছুক্ষণ পর এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন এবং তারা বক্তব্য দিয়েছেন। ঠিক বক্তব্য দিয়ে যে মুহূর্তে তারা সেখান থেকে বেরিয়ে যান তখনই আবারও হামলার ঘটনা ঘটে। তুহিন কিছু বলবেন হয়তো। তুহিন, সংঘর্ষের সংবাদটি ধারণ করছিলেন তিনি। টিয়ার গ্যাসের প্রচণ্ড ঝাঁজে তার কাজ করতে কষ্ট হচ্ছিল। তিনি আগুনের উত্তাপ নিয়ে টিয়ার গ্যাসের ঝাঁজ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমরা আবারও আপনাকে দেখাচ্ছি যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক এনসিপির যে সমাবেশটি হয়েছিল পৌরসভা সমাবেশ চত্বরে, সেই চত্বরের মাঠে যে এনসিপির সমাবেশের যে আনুষঙ্গিক সরঞ্জাম ছিল সেই সরঞ্জাম রাস্তায় এনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তারা আপনি পুলিশ সদস্যরা তাদেরকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে তাদেরকে ঠেকিয়ে রেখেছে। আপনি দেখছেন যে মাঠ থেকে যে প্লাস্টিকের চেয়ারগুলো আছে, এমনকি সমাবেশের যে স্টেজ বানানো হয়েছিল সেই ভাসমান স্টেজটি তারা মূল সড়কে এনে পুড়িয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে এবং তারা এখনও পুলিশের দিকে অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ এবং যেটা লোপা আমরা সকালে যখন সমাবেশের দিকে আসছিলাম ঢাকা থেকে, তখন থেকে আমরা খবর পাচ্ছিলাম টিএনসিপি নেতৃবৃন্দ বরিশাল হয়ে ট্যাকেরহাট হয়ে গোপালগঞ্জে ঠিক 8টার দিকেই ট্যাকেরহাট থেকে গোপালগঞ্জে আসার যে সড়কটি, সেই সড়কে একটি থেমে থাকা পুলিশ সদস্য ছিল, তাদের উপর অতর্কিত হামলা করেছে মোটরসাইকেল দুর্বৃত্তরা এবং তারা সেই হামলার পর সেই গাড়িটিকে আগুন ধরিয়ে দিয়ে এই গাড়ি আগুন ধরিয়ে দেওয়ার সময় আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের অতর্কিত, আপনি দেখছেন কিনা, যারা হামলা করতে এসছে তাদের হাতে ধারালো অস্ত্র, রামদা, এমনকি মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ তারা শুরুর দিকে ঘটিয়েছে। এখনও তারা এগিয়ে আসার চেষ্টা করছে এবং তারা বেশ কয়েকজন সদস্য সেই পুলিশ ভ্যানকে যখন অতিরিক্ত হামলা করা হয় সেই খবরটি পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তার নিরাপত্তা কর্মীদের নিয়ে সেই ঘটনাস্থল দেখতে গিয়েছিলেন। সেই ঘটনাস্থল
দেখতে যাওয়া যে ঘটনা হচ্ছে ফিরে আসার পথে একদম সরদরের খুব কাছাকাছি এলাকায় তার গাড়ি বহরে হামলা করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি সে আগের রাত থেকে কিন্তু পুলিশ সদস্য এই রাত থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতৃবৃন্দকে গোপালগঞ্জে না আসার জন্য হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল এবং যারা আসবে তাদের প্রতিরোধ করা হবে এবং তাদেরকে ফিরে যেতে দেওয়া হবে না। এরকম নানা রকম হামলা, সাইবার হামলাই বলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা রাতই আমরা দেখেছি যুদ্ধ চলেছে, অনেক গুজব ছড়িয়েছে। গোপালগঞ্জ এমনকি কোটালীপাড়ায় শেখ মুজিবুর রহমানের যে মাজার কমপ্লেক্স, সে মাজার কমপ্লেক্সটি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এমন একটি গুজব ছড়িয়ে পড়েছিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং পুরো গোপালগঞ্জে এই তথ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয় যে এনসিপি নেতৃবৃন্দ সমাবেশের নাম করে এসে টুঙ্গিপাড়ার মাজার কমপ্লেক্সটি ভেঙে গুড়িয়ে দিবেন। এই গুজবটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তারই পাল্টা প্রতিরোধ হিসেবে স্থানীয় আওয়ামী লীগ